مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني أمتنا عاجزا رهنما جملة مأواتي اللهم صل على سيدنا مولانا محمدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله واشكر ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 20তম ইসলামী সুন্নি সম্মেলনের উদ্যোগকার অধিবেশনের মোহতরম সাহেব সদর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম পত্র এলাকার সম্মানিত যুবক ভাই এখন পর্দানিশী মা বোন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ আমাদের সুস্থ রাখছেন আজকের এই ওয়াজ মাহফিল আমাদের আইবার বইবার তৌফিক দিছেন এর লাগি মন খুলিয়া আল্লাহর দরবারে একবার সবে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন যখন নিয়ামত আমরা তনে হরি যায় তখন আমরা নিয়ামতের কদর অনুধাবন করতাম তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যত বড় বড় নিয়ামত তখন দিচ্ছেন এর মাঝে 1 নম্বর বড় নিয়ামত দিলাম মুহাম্মদুর রাসূল لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ এখন তোমাদের সবচেয়ে বড় ihsan করছে আমার নবীরে ফাটাইয়া তোমাদের কাছে এতেন কোরআন শরীফ তিলাওয়াত করি হইছে যারা উপরে ihsan করছেন তারা আইয়া আল্লাহ নবী কোরআন শরীফ তিলাওয়াত করি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত ওয়া ইউযাক্কিহিম এবং তাই নিয়ে তোমরা আত্মারে পরিশুদ্ধ করছো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কোরআন কারীমের ব্যাখ্যা করে বুঝাইছেন এটার মধ্যে যত আয়াতে আহকাম আছে হুকুম আহকাম আছে শরীয়তটা তোমরা বাস্তবে বুঝাইছো ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন আমার নবী যদি আইতা না তো তোমরা মারাত্মক গুমরাহির মাঝে থাকলে না তাই আওয়ার কারণে তোমরা হেদায়েতের পথে আইলা সুবহানাল্লাহ তাহলে আমরা হেদায়েতের পথে আওয়া এটা আমরা লাগি বড় তো নেই এর চেয়ে বড় হইল নবী পাওয়া এর চেয়ে বড় হইল নবী পাওয়া আর আমরা কোন নবী হয়েছি তামাম নবী হলেন নবী সুবহানাল্লাহ এর চাইতে শানদার মানদার ইজ্জতওয়ালা আজমতওয়ালা শরাফতওয়ালা ফজিলতওয়ালা কোন নবী নাই যে নবী স্বীকার করার কারণে আল্লাহ তামাম নবী হলের নবুয়ত রিসালাত দান করছে সুবহানাল্লাহ আল্লাহর এই বাগান নবুয়তের বাগানও কতজন নবী বলে 1.5 লক্ষ বা 2.5 লক্ষ নবী 2.5 লক্ষ নবীর মাঝে 313 জন রসুল নবী তনে রসুলের মান বেশি মর্যাদা বেশি তো নবী তনে কিতার রসুলের মর্যাদা বেশি তাইলে নবী অকল তনে আল্লাহ বাসিয়া 313 জন রসুল বানিয়েছে 313 জন রসুলের মধ্যে সেরা নবী মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এরা সেরা রসুল হল আর এরার উপরের দরজার রসুল না সবার উপরের দরজার রসুল আমরা রসুল রসুলুল মুরসালিন রসুল হল রসুল নবীউল আম্বিয়া তামাম নবী হল নবী এর লাগি
আমরা রসুল কিতাব বলে তাই মজহরে আনোয়ারে ওয়াহদাত আল্লাহর ওয়াহদানিয়তর প্রকাশস্থল যার মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত জমিনও মানুষের চিনছে। আমি বুঝাইতাম কিলা আপনার আয়না তো আছে না করো আয়না আয়নাত গেলে কিতাও নিজরে দেখা যায় নিজরে দেখা যায়। আল্লাহর একত্ববাদর আয়না হইলে মোহাম্মদুর রসুল রসুলের পাক সামনে যে দেখছে সত্যিকার অর্থে হে আল্লাহরে মানি লইছে। তার মানে যে রসুল মানছে হে আল্লাহ মানছে। মাইয়ুতির রসুল ফাকাদ আতা আল্লাহ, যার বিজির গুলামিত নাম লেখাইছে হে আল্লাহর গুলাম হয়ে গেছে। যদি আল্লাহ তার একত্ববাদরে প্রচার করতে চাইতা, আল্লাহ নিজে তার একত্ববাদরে প্রকাশ করছেন না, তৌহিদরে প্রকাশ করছেন না, প্রকাশের লাগে আল্লাহ রেসালতরে ব্যবহার কিতারে ব্যবহার করছেন রেসালত। আমি আপনাদের বুঝাই কবির মনোযোগ দিচ্ছি। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে কইছেন না তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী পাঠাইছেন, এর বাদে নবীর মাধ্যমে কইছেন, নবীও কইছেন তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বনছে কিতাতে বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ যেন তাই নে ইলা নাই, কুল হুয়াল্লাহ। নবী আপনি খুকা আল্লাহ যেন তাই নে। আল্লাহ তান্ডে প্রকাশ করার লাগিয়া নবীরে ব্যবহার করছে। তার মানে নবী ছাড়িয়া আল্লাহ পাওয়া যাইত নাই। আগে কুল না, আগে হুয়াল্লাহু আহাদ, আগে কুল। তাইলে কুল মানে খে কইতা মোহাম্মদুর রসুল্লাহ কইতা। তাহলে মোহাম্মদুর রসুল্লাহর খোয়াই আমরা মানিয়ার। তাহলে আগে মোহাম্মদুর রসুল্লাহরে মানা না আগে আল্লাহ মানা? মোহাম্মদুর রসুল্লাহরে মানা। আল্লাহ কি রেসালতের মাধ্যমে ওয়াহদানিয়ত, ওয়াহদানিয়তের মাধ্যমে রেসালত না। আল্লাহ যদি তাদের প্রকাশ করার লাগি তাই ওসিলা লাগাইন, তাহলে বোঝা গেল যে ওসিলা ছাড়া কিছু হয়। দেখো কা মানুষে 33 কোটি দেবতার পূজা করছে, 360 দেবতার পূজা করছে। মানুষে 3 খোদার এক খোদা তো 3 খোদা বানাইছে, বানাইছেন না? বানাইছে কারা? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মুর্দা তো মুর্দারে জিন্দা করতা পারত। এখন চিন্তা করলো রে তাই তো বাপও নাই, আর এর মুর্দা তো জিন্দা করতে পারেন তো তাই আরেক খোদা না। তো যখন ঈসা আলাইহিস সালামের বাপ নাই আর তার মার মাধ্যমে জন্ম হয়েছে, তাহলে ঈসা আলাইহিস সালামের বাপ হইবা আল্লাহ। ও তারা কইল 1/3 অফ গড, ইন্নাল্লাহ সালিসু সালাসা। আল্লাহ হইলে গিয়া আল্লাহ 3 ভাগের 1 ভাগ, ঈসা আলাইহিস সালাম 1 ভাগ, আর মরিয়ম আলাইহিস সালাম 1 ভাগ। কোকা নাও তো ওদেরতে ঈসা আলাইহিস সালামের খেনে তারা আল্লাহর অংশ মনে করলো বলে তাই তো কিতা করছেন মুর্দারে চিন্তা করতে পারছে। হ্যাঁ, এর লাগি কোরআন শরীফের যত জায়গাত আল্লাহর হাবিবরে আব্দ হইছে, আব্দুন আসেনি। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। الله কইতে পারতা وإن كنتم في ريب مما نزلنا على رسوله وعلى نبيه وعلى حبيبه কইতে পারতা। আল্লাহ কোন على عبده নবী রসুল হইছে ঈসারে, কিন্তু তোমরা এই ঈসারে আমার ভুয়া বানাইয়া লোক ছাড়ছো। আর আমি যদি আব্দুল কই আমার বন্দা কই, তাহলে বন্দা কোনোদিন আল্লাহর সমান হইতে পারেন না, আল্লাহর অংশ হইতে পারেন না। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أحسن عملا। الله يقول যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমি আমার ও আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তার বন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নাযিল করেছে, সুবহানাল্লাহ, রাসূল কইছে। হ্যাঁ, এইভাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কইতে পারতো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি না হইয়া সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বিনবিয়িহি বিহাবিবিহি
এটা কিচ্ছু না হইয়া আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক রাতকুর ভিতরে বাইতুল্লাহ তুনে বাইতুল মুকদ্দাস তুনে আসমান তুনে আসমান তুনে আসমান তুনে আসমান তুনে আসমান তুনে সিদরাতুল মুনতাহা তুনে রফরফ সারিয়ে লাজাবান লামাকান অতিক্রম করিয়া কাবা কাউসাইন পর্যন্ত আও আদনা পর্যন্ত পৌঁছে গেলা। যদি আমি তান্ডে বন্দা না হইতে তোমরা ঈসা আলাইহিস সালামের দিলা খোদা বানাইছো। হযরত উযাইর আলাইহিস সালাম দীর্ঘদিন বাদে জিন্দা হওয়ার কারণে ইহুদি হলে দিলা তারনে খোদা বানাই লিছেন, আল্লাহর অংশ বানাই লাইছেন। তোমরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর খোদা বানাই লাইলানে। আমি আমার হাবিবরে যতদূর নেই তান্ডে আব্দুন হইছি, বন্দা হইছি। বন্দা কোনদিন মাবুদের সমান হইতে পারেন না। সুতরাং আমি বন্দা না হইলে তোমরা বেড়া লাগি যাইবাই, এর লাগি বন্দা হইছি। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্দা ও রাসূল। সুবহানাল্লাহ। বন্দা হওয়ার কারণে তাই কোনদিন আল্লাহর সমান হইতে নাই, আর রাসূল হওয়ার কারণে কোনদিন কোন নবী কোন রাসূল সাধারণ দর্শনের মতো মানুষ হইতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দা কেন কইছেন আজকে কইলাম, তার কারণ হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। অনেকে কইতে পারেন বন্দা তো আমিও, আর বন্দা তো রাসূলতে আর সংকিতা বুঝিনি নি। এই জায়গাত বন্দা হওয়ার কারণ হইল, যদি বন্দা না হন ঈসা আলাইহিস সালামের উম্মতের শয়তানের দুঃখা দিতে পারছে, মুহাম্মদুর রাসূলের উম্মতের দুঃখা দিতে পারবেন না, পারতো না পারব। যে কারণে কোনো বেটাই গান মনে করি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু বন্দা আর আমিও বন্দা। তুমি বন্দা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর খাস বন্দা। যদি এখন সুবহানাল্লাহ তুমি যেইন কইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্দা, তুমি বন্দা নাই, তুমি তার লাখান বন্দা। যদি কত তুমি তার লাখান বন্দা না, তুমি বেন্দা লাখান বেন্দা। ইমান ঠিক না হইলে আমল খাবো না। আমি যেন তাই আর এক কথাও কই, আমার আলোচনা একটা টপিক থাকে যে আগে ইমান ঠিক বাদে আমল। ইমান নাই, আমলের কোনো দাম নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। إيمان جديد تاخي এক নেকির খামরে আল্লাহ 70 নেকি 70 নেকি 70 লক্ষ 70 কোটি আল্লাহ যা চাইবা বড় করতে পারবা। ইমান যদি থাকে না আমল করো, তাইলে আমল বরবাদ হয়ে যাব। এই আমলের বদলা আসরের ময়দানে কিচ্ছু পাওয়া যাইতো না। ইমান ঠিক আছে, আমল করার বদলা আল্লাহ জান্নাত দিবে। যে জান্নাতের তল দেশে নহর প্রবাহিত, যে জান্নাতের সবুজ শ্যামল কাপড় হইব, যে কাপড়ের মধ্যে মণি মুক্তার কঙ্কর ফল থাকবো। হ্যাঁ, ঝিলমিল ঝিলমিল করবো। দুনিয়ায় জলমল যারা দেখায় না, এলাকি ডোরা চিনে না। জলমল দেখানোর জায়গায় কেন বেটাইন তোর কাপড় রং থাকতো না, বেটিন তোর কাপড় থাকতো। বেটিন তোর কাপড় থাকতো কিতা লাগি, বেটাইন স্বামীও দেখার লাগে, বাপে দেখার লাগে, বাইয়ে দেখার লাগে। নতুন না আমরা বেটাইন তো হাজি যাই রং লাগাই নাই, আর বেটিনতে যা রং লাগাই নিতা বাইরে আর স্বামীরে দেখাইবা লাগে না, তা মানুষের দেখাই কোনোটাও ঠিক না। নতুন না বেটাইন তোর কাপড় কিতা থাকতো না, রং রং থাকতো না। আর বেটিন তোর কাপড় থাকতো, ইটা 12 বছর দেখবার লাগি নাই, বাইয়ে দেখবার লাগি, কিনে আনি দিছেন, বাপে দেখবার লাগি, চাচাই দেখবার লাগি, মামুয়ে দেখবার লাগি, নানাই দেখবার লাগি, দাদাই দেখবার লাগি, হৌরে দেখবার লাগি। মাতুন না যারা লোকে বিয়া শাদী হারাম এরা দেখতা মেহনত করে কাপড় লইয়া আনি দিছে, টাইম ফেল দিছে। কথা বুঝাইতাম পারছি বিরাদরান ইসলাম। দুনিয়াত রঙ্গিতে হুঁশিয়ার সাবধান। যদি রং জীবনের শেষ রং হয়ে যায় তেহিন গেলে রং মিলতো না। আর যদি কোনো মানুষে খালিস নিয়তে বালা কাপড় পিন্দে, দামি কাপড় পিন্দে, যে আমার দেখলে ফকির বেটায় খুঁজবো যে আমার লেখানো গরিব না, তার কাছে চাইলে পাইমু, ই আশা যদি পিন্দ, তাইলে সুন্দর পিন্দার কারণে তুমি সব পাইবাই। তোমার দিকে আল্লাহ গরিবরে ঝুঁকাই দিবা। তোমার পকেটে যে মাল আছে এটা তুমি গরিব এবার পাইব। মানুষে দেখে হইতো না বেটা যাইতরা ইতার লাগি না, পাতুন না এক বেটা যাইতরা ইতার লাগি না। গরিবে দেখলে বুঝবাইতা
যে এই ধনী মানুষ তার কিছু চাইলে মিল আর বেটিন তো লাগে মহাশাস্তি যারা রং সং যেমন মনে করো আপনি একটা কাপড় আনি দিয়েছেন আপনার বিবিরে বালা একটা দামি কাপড় আনি দিয়েছেন এই কাপড় ফিনতা এখন তাই এই কাপড় তো আপনার সামনে ফিনতে না বেটিন তো যদি কই বলে দামি কাপড় আনছি ওগুলো ফিনতে কইস তাহলে রং গরো দামি কাপড় ফিনতে কিতা করতাম বিয়া লাগবো আমার বাই লাইনে দেওর যাইমু ফিন দিয়া ও ফিন দিমু তা লাগি তো আনা এটা গরুর মানুষ দেখা লাগিল তো নাউজুবিল্লাহ পড়োকা নাউজুবিল্লাহ আগর আমরা কিতা করতাম আপনারা কইতে পারবো আমরা ছোট থাকতে যেটা দেখছি যখন স্বামী বিবি লাগে কাপড় আনতাম আনিয়া মারাতে দিতাম মায়ের ডাকিয়া কইতে পারটি ও ভাইয়া ও কাপড় ওখানে আমার ফুয়াই আনছিল ওখান ফিন দিয়ে আমার ফুয়ারে সালাম বিবিয়ে করো গেলা কাপড় ওখান ফিন দিয়ে পয়লা হরিরে সালাম করলা স্বামীরে সালাম কিতা কই এই সময় কাপড় যদি সুন্দর হয় আর ঘরের বিবিরে সুন্দর লাগে তাইলে মন খুশ হয় না বেজার হয় খুশ হয় কিছু শর্মলাখান মাত কিন্তু বাস্তবতা ওটাও মন খুশ হয় এখন 10,000 টাকা দিয়ে কাপড় আনলা 8,000 টাকা দিয়ে শাড়ি আনলা যার দিলা তফিক আনলা এখন এখান আপনার সামনে কিনতে না ইটা আপনার লাগি নাই তো যে বেটায় রে দেখাইবার লাগি ফিনতিতা সো বেটায় আনিয়ে দেয় না কেন কাপড় লাগি শয়তানে ফুল বিপরীত জিনিস আমরা বুঝাইতে আছে পুরা উল্টা দিকে লইয়া যাইতে আছে কথা ঠিক নিলে না আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা যারা ইমান আনিয়া নেক কাম করবা এরার কাজরে আমি নষ্ট করতাম না এরার আমলরে আমি নষ্ট করতাম না এটার দাম দিমু এটার বদলা আমি জান্নাতে আদনো পাঠাইমু সবুজ শ্যামল লেবাস পিন্তাইমু বিভিন্ন ধরনের কঙ্কর লাগাইয়া কাপড় মিল করে ওটা পিন্তানি লইমু অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখমু কারণ ইমান আনিয়া আমল করছো আর অন্য আয়াত আল্লাহ এখন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ আমার হাবিব আমরা এটারে জানাই দিন আমি তোমাদের জানাইতাম নি যে তোমাদের খারাপ আমল হল ধ্বংস আমল ধ্বংস যারার মেহনত বেকার হইব দল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াত এরা মেহনত করবে মেহনতটা বেকার হইব ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ আর যারার ইমান ঠিক নয় আমল করবা এরা মনে মনে কইবা বলে বহুত বালা আমল করছি সুন্দর আমল এসব মাতলেও তো এটা বাড়া যায় কি তাই না থাকেন না মাইকে যার না খালি ওই জন্য মোবাইল খাড়া আসা অথবা যা জানি না যাতে তোমার খাটিয়া আপনার বেজার লাগাইতে চেষ্টা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুল খুয়াইসারা আত-তামিমি নামে এক মুনাফিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গনিমতের মাল বাটিতে রাখে বহুত হাদিস আছে এই ব্যাপারে সারা হাদিস তুলে জমাইয়া কিছু সার সংক্ষেপ কথাগুলা কইব যার খামো লাগে লাগবো আর এখান মনে রাখেন যেন কচু যে খায় তারও খাওয়া যায় যে কচু খায় তারও খাওয়া যায় অন্য কারো খাওয়া যায় না ঠিক নি না দাউদ আলাইহিস সালামের সামনে খাসে খেদমতে গিয়ে এক ব্যক্তি বিচার দিয়েছেন যে আল্লাহর নবী রসুল আমার তো আশ হারিয়ে গেছে আমার বিচার করবে তাই কইছেন জুম্মার দিন বিচার হইব এখন সুর ধর থাকি না কথা বুঝছেন তাই তো নবী বা রসুল নবী রসুল তাই এখন সুর ধর থাকিলে তার পদ্ধতি জানা থাকবো না নবী কল কি তাহলে হ্যাঁ বাদশাহী দিমাগ তাই কইলা ও দেখা যার খার মাথাত আসর হ্যাঁ রুম দেখা যায় হ্যাঁ মাথাত আসর রুম দেখা যায় আপনি আর সইছেন না দেখছেন না আপনি মাথাত রুম আছেন না দেখবেন যেইন চুরি করছেন তাই আদ দিছেন আদ দিতেও আসামি বাইলেছে আমরা মুনাফিকর ওয়াজ করি যারা মুনাফিক তেরা চলি যায় চিনিল্লাই নানি চিনিল্লাই তো সাবধান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে দিয়া পাঠাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে মাটি উড়া শোনা
টুমা টুমা শুনে রসুল্লাহ সাল্লামে বাটিয়া দিতরা এ বেটা খাড়া হইয়া কয় যে ও মোহাম্মদ ইনসাফ করি বাটো, তুমি যে হলে বাটিতরা ইটা বাটায় আল্লাহ রাজি হইতে না, কারণ তোমার বাটার মাঝে পক্ষপাতিত্ব আছে। কত বড় ইনসাফ করা বেটা, রসুল্লাহরে হিকাইয়া দে কিলা ইনসাফ করতাম না কেন, রসুল্লাহরে ইনসাফ কিলা করতে হিকাইয়া দে। রসুল্লাহ কইলারে তুই ধ্বংস বেয়াদব কথাকার, আমি যদি ইনসাফ করি না তো দুনিয়ার মানুষের ইনসাফ হিক্ত খার কাছে বৈস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া আইছি, শিক্ষকর কাম নাই বেইনসাফি শিখানি, শিক্ষকর কাম হইল ইনসাফ শিখানি। পাতেন না এর লাগি যেটা বিচারের আসন বইয়া হাকিম জজ যারা বিচারের আসন বইয়া যেটায় দুনিয়াত থাকতে পক্ষপাতিত্ব করবার টেকা খাইয়া এরা জাহান্নাম ছড়া এদের চৌকে পথ দেখতো নাই। আর ই চেয়ারও বইয়া যারা ইনসাফ ঠিক রাখবো আল্লাহর নবী ফরমাইন হাসরের ময়দানও এরারে আল্লাহ প্রখর রৌদ্রের মাঝে রাখতে না, এরারে আর সে আজিমত তোরে দেখা দিবা। সুলতানুন আদিল, রসুল্লাহ ইনসাফ করে না বেটার সবুত ধরা হচ্ছে। রসুল্লাহ পাক সসমে কইন যে আমিও যদি ইনসাফ করি না তো ইনসাফ খেয়ে করবো। কয়েক হাদিসের রেওয়ায়াত জমাইয়া কইয়ার সাহাবাই কেরামের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খাড়াই গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো গুর গর্দনা দুইটি মাখন। কোন রেওয়ায়াত আছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খাড়া হইছেন এর গর্দনা উড়াই। কোন রেওয়ায়াতে আছে রাসূলুল্লাহ ফরমাইছেন যাও, আবু বকর সিদ্দিক দেখছেন গিয়া দেখছেন এমন ভাবে নামাজ পড়ে, নমাজও তার বাপ দেখিয়া তার সাহসে দিছে না নমাজের রূপে গর্দনা ওয়ার চালাইতে। এই এখন ইয়া রাসূলুল্লাহ বেটা এমন ভাবে নমাজ পড়ে আমার সাহসে দিছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন সাহস পাইছেন না, এর বাদে যেন গেছেন হেনকে তারে পাইছেন। আর প্রথম দিকে আল্লাহ নবী কইন এরার লগে লাগিও না, এরারও দল আছে কেন, এরা হে একলা না, এমনি মাতের না তার পিঠা আছে। তবে তুমি তাই চিনিয়া রাখো তোমার তানোর নমাজ তোলে তারার নমাজ আরো সুন্দর। তুমি তাই নমাজ পড়তে পড়তে কপালও দাগ হইতো না, কিন্তু তারা সিজদার থাকতে থাকতে তারা কপালও গুটা উঠেছে। তোমার তানোর রোজা তুলে তারা রোজা বেশি হইব, তারা রোজার সংখ্যা বেশি হইব, তারা রোজার মধ্যে বেশি ভাবসাব দেখবাই। তোমার তানোর তিলাওয়াত তুলে তারা তিলাওয়াতর পরিমাণ বেশি হইব, কিন্তু এরা তিলাওয়াত করবো, তিলাওয়াতর আওয়াজ গলা পর্যন্ত উষা হাড্ডি পর্যন্ত থাকবো, সিনার যাইতো নাই। কোন আয়াতর দ্বারা আল্লাহ কিতাব বুঝাইতে চাইছেন এটা তারা বুঝতো নাই। এরারে তুমি দেন চিনবাই, তার কপাল উঁচু হইব, চোখ মরিদি থাকবো, গালর হাড্ডি উঁচা থাকবো, তার দাড়ি কোনো থাকবো, ইটা হামেশা মাথা খামাইবা, ইটার মাত ওলা সুন্দর হইব, ইটার বয়স কম হইব। সারা কইলি আর একটার ভিতরে তার বয়স কম হইব, ইটার দাড়ি গণ হইব, ইটার চোখ মরিদি থাকবো, ইটার কপাল উঁচা থাকবো, ইটার গাল উঁচা থাকবো, ইটার মাথা খামাইবা। ইটাই কোরআন শরীফে পড়িবা টুমা টুমা করিয়া ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল কারিয়া মাল কারিয়া ওলা পড়িবা। আর ইটা দিন তনে ধর্ম তনে ইসলাম তনে ইমান তনে ওলা বাড়িয়া যাইবা। দনুক তনে তীর জেলা বাড়িয়া যায়, ই জমানার হুরুতা দনুক আর তীর বুঝতো না। বন্দুক তনে গুল্লি বাড়িয়া গেলে জেলা গুল্লি আর ফির যায় না। বন্দুকের পিঠে গুলি ঢুকাইলা স্ট্রাইকারে ধরে টান মারলে ই গুলি আর জীবনে কোনোদিন এই বন্দুকের পিঠে হামাইব নি আইয়া হামাইত। ইটা নমাজে রোজায় হজে জকাতে সদকায় খয়রাতে ফাগড়িয়ে তসবিয়ে মেসওয়াকে লাঠিয়ে হ্যাঁ আতরে খুশবুয়ে কোনো দিক তো তোমরা করে না, তারা আগাই থাকবো, কিন্তু তারা দিন তো বাড়িয়ে দিব।
বন্দুক তো না গুলি বাড়াইয়া গেলে দিলে আর ফিরিয়া আয় না, এরার ভিতরে ইমান আর কোনোদিন ফিরিয়া আইতো না। খেনে বলে এরা আল্লাহর নবীর লোকে গুস্তাকি করছে, বেয়াদবি করছে, বেয়াদবের ভিতরে ইমান হামাইতো, ফিরিয়া আর না। কথা বুঝাইতে পারছি? সংক্ষেপে কইলাম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস অসংখ্য আছে। তো এই হাদিসের রাবি গুরুত্বপূর্ণ সাহাবী হল, বিশেষ করে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের হাদিস বেশি বয়ান করছে। যাই হোক সাহাবা, তো আল্লাহ এখন যারা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহসিনুনা সুন্নাহ। বেজার হইন না যেন কোনো মানুষ যদি দলতা হইন, আপনারা বেজার করা লাগি কইয়েন না। যদি আল্লাহ হেদায়ত থাকে কথা শুনলে আপনার লাগে আল্লাহ হেদায়ত নসিব করুক। ওই যে 50-60 বছর আগে তো আমরা ছোটবেলা তো শুনছি সাব খুবলে ফরমাইতা যে তবলিগ জমাত এই দলটা ঠিক না। এখন দেখুন যেন ও তবলিগ জমাতের একগুরু বাই হলে কই না, আমরা মাঝে দুই দল হয়ে গেছেন, হিগুন গুমরা আর আমরা হেদায়ত। হি দলে কয় ইগুন গুমরা আমরা হেদায়ত। বুঝছেন? একগুরু এটা আতি না কিতা, আরেক গুরু কিতা, দুই দল হয়েছেন। তো একগুরু ফুলতলি সাহেব সারা জীবন কইছেন আলিমকল নাই দল, এরা সাধারণ মানুষ, এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না, মানুষের বারইছে শিখানি। তবলিগ মানে কিতা জানা পৌঁছানি, না জানিয়া পৌঁছানি যায়নি। আমি যদি পড়ি না আমি পৌঁছাইতাম পারবো নি? তো এখন যে না জানিয়া আপনি জিগাইলে এখন আমরা বারইছি শিক্ষা, টিকার তো মসজিদও জানি না, শিক্ষার জানি মাদ্রাসা, ঠিক নি না? তো সাহেব হল সতর্কতা, এর আমল কিন্তু খুব ভালো। আমরা না অস্বীকার করি না, আমল আমরা তো ভালো হওয়া দরকার না, দরকার না, দরকার। তো এখন আপনারা তো শুনলা, দেখলা, বুঝলা, এক গুরু আরেক গুরুর সুবহানাল্লাহ হইয়া বাড়ি যাইতরা, বাড়ি মারতে সুবহানাল্লাহ করতে মরি যা আর না বাসের তার খবর নাই, একবারে খেসিয়া বাড়ি যাইতরা। আল্লাহ মাফ করুকা। এটা দিয়ে আমরা মুসলমান হলোর ইজ্জতটা একবারে মাটির লোকে মিশে গেল। সাহেব হল মাথার টুপি নাইনি, দাড়ি নাইনি, ফাগড়ি নাইনি, আর লাঠি নাইনি, বিসমিল্লাহ কইয়া মসজিদ তো তকবির দি বার হইতায় যে অগুন্তরে আটকাইতাম, আমরাটা করতাম, আমরাটা আটকাইতা, হেরা ঠিকাইতা, ইতা ইসলাম না। কিন্তু দেখার বেলায় ইতা মানুষ বড় নেককার, বড় বালা আমল। ই একগুলো মানুষ যারা বেয়াদবি করছেন কিন্তু আমল বালা আছিল, এরা নয়ানা ফুরান। আপনারা সবে কই না কেন নয়ানা ফুরান? রসুল্লাহর সামনে রসুল্লাহর ভুল ধরেন, কিন্তু আল্লাহর নবী যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা দেওয়ার নমাজে পড়ে, কিন্তু নবীরে কর আপনার বাড়তি কইছে না, এ নমাজ পড়িয়া করতো কিতা? ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। দনুক তনে তীর বারইয়া গেলে জেলা ওলা ইতা দিন তনে বারইয়া যাইবা, দনুকর ভিতরে তীর দিলা আর ফিরিয়া আইতো নাই, বন্দুকর ভিতরে তনে গুলি বারইয়া গেলে আর দিলা ফিরিয়া আইতো নাই। এরা বহুত চেষ্টা করবো, এরার ভিতরে ইমান আইতো না। তার কারণ হইল এ কোনো বদামলে কাম করছে না, যার কারণে আমল পাইছে, আমল শিখছে, যার কারণে মুসলমান হয়েছে, ও নবী লোকে বেয়াদবি করছে, লাগি আল্লাহ নারাজ হয়ে গেছেন, তারে ফিরে ইয়ার ইমান দান করতা না, আর হইতো না। এর লাগি মনে রাখবা একগুলো মানুষ আজলি সম্ভব যারা নবী লোকে বেয়াদবি করে। আমরা দেশ এটা বহুত মাঝে মাঝে বার হয়েছিল, এবারে শাখা লইয়া বার হয়েছিল, বুঝা গেছে যেন উল্টাই দিবা, হাওয়া আইছে, হ্যাঁ চুর মার করলিব সব আহলে সুন্নাতুল জামাত খাইয়া, আর এই দেশের মানুষ এইবাকি হতেল পাতেন না। জেসা আনা এসা জানা, পাতেন না, জেসা আনা এসা জানা, জেসা করেগা এসা বরেগা, পাতেন না। দল বড় আইসইন কিন্তু যাইতলা বড় ইয়া গেছইন। পরিকল্পনা করিয়া পারতাই না। আদব শিকিল, নবীর সাথে দয়ার, নবীর সাথে আদবের আখলাকত ব্যবহার করো, তোমার একজন থাকবো, লাখো মানুষ তার পিছনে নেবে। সারা ডিস্ট্রিক্ট থেকে, সারা বিভাগ থেকে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা, কিন্তু কোনো জায়গাত মাইকিং লাগতো না। আল্লাহ মাইকিং করবা, মানে আল্লাহ মানুষের দিলে মহব্বত দিবা, তুমি করবা ফিল্টু,
ফিল্ডের ভিতরে যা জায়গা আছে ওনো মানুষ বড়াইবে আল্লাহ নিয়ে আওয়ার বড়াইবে বুঝলেন না 15 তারিখের ইসালে সবার মহফিলে আমি প্রত্যেক বছর আমার মৌলিবাজার যে মসজিদে জুম্মা পড়াই আপনার অনেকের জানা আছে শাহ মুস্তফা দরগা শরীফের মসজিদ এখানে ওই দিন শাহ মুস্তফা রহমতুল্লাহ ইসালে শাহ ইবিরা কইলাম না আমি আইতাম না কারণ হিন্দু না যাইতেই আমার রাইতে একটা দেখতে ওই যে হালচাল দেখি না কত বছর হয়ে গেছে ইবিরা একটু হালচাল দেখি দেখলাম আটগাম তো লইয়া জকিগঞ্জ পর্যন্ত মাতুন না সব জায়গার সমান মানুষ হ্যাঁ আর মাঠও মানুষ জেলা আইত্রা ওলা যাইতা কিন্তু মাঠর মানুষ জেলা সেনলা মাতুন না কারণ ইখানো রসুল্লাহ লগে কোনো বেয়াদবিমূলক মাত কথা নাই রসুল্লাহ লগে বেয়াদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকো নাই ই প্যান্ডলের ভিতরেও যায় না সাবকল আমি আল্লাহর কসম করি কইয়া সাক্ষী রেখে আমি লোক আদাওয়াতি রেখে কইয়ার না আমি ফাও হাত লাগাইয়া কইয়ার আমি কোনো আদাওয়াতি নাই একদল মানুষ যে ইসলামের নামে গুমরাও দিতা খোল যায় আর জানেন না এরার মহব্বতেই কথাগুলা কইয়ার আল্লাহর দোয়াই দিলে ভাই হল আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে এরার খোর ধরিও না তোমরা ইমান নষ্ট হয়ে দিব আমার ভাই হইলেও তার ইমান নষ্ট হইব তার লগে আপুস থাকতো না আফসুস আফসুস আমার নবীর শানে এত নিচু মানের শব্দ আমার জানা মতো বাংলাদেশে কেউ কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না একটা কথা যেমন কলিজা ফাটি যায় আপনার আমার দেশেও যে মানুষটা একদম আনফোর মূর্খ গণ্ড বেয়াদব বেউস্তাদি বেতমিজ রেজিল যারে কই আমরা কেউর কথা মানে না বাপসার কথা মানে মানুষে কই ইগুরে রে বা আমরার গোষ্ঠীর কইতে আর আমার ভুয়া কইতে ইগো আমার ভুয়া না ইগো বেখাস্তি বেয়াদব ইগুরে আমি ভুয়া কই না এর মাত মাতলে মানুষে শেষ পর্যন্ত গাঁও দেশে বইলে কিতা কই নাকি মসজিদ আইয়া করছে বেয়াদবি ও বড় মুরব্বী কই নবা ইগু একটা আস্তা গরুরে খাল দেবা ইগুর মাত ধরিয়া কিতা করতে কই না কই না তো গরু রাখলে বেজার না খালি গরু রাখলে গরু রাখালো না গরু রাখাল শব্দটা এমন একটা পরিভাষা যে পরিভাষাটা একবারে নিচে ও যে জনৈক ব্যক্তিয়ে কইলে আমার নবীরে কাউ বয় শব্দের অর্থ গরু রাখাল মাথকা কিতা রাখাল এটা অত নিচের শব্দ যে নবীর লগে শব্দ টুকাইতে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 3 লাইন লেখিয়া 4 নম্বর লাইন তাই নিজে জোগাড় করতে পারছেন না জিন্দেগি তার কি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন শেখ সাদি তুমি আমার শানো 4 নম্বর লাইনটা জোগাড় করতে পাররাই না আমি আইছি তোমার ওই লাইনটা ফুরাইয়া দেওয়া লাগে তুমি কইও সাল্লু আলাইহি ওয়া সুবহানাল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি আলিম যেইন 4 নম্বর লাইন জোগাড় করতে পারে না ই লাইনের বাদে কোন কথা কইলে নবীর শানের মুআফিক কইব পাইতরা না তুমি দৌড়াত্তি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই কোনো আখলাক নাই হ্যাঁ কোনো সুরত নাই কোনো সৌন্দর্য নাই মাতুন না নবীর বিবি হলে বুঝি নবীরে ভাইলে বেরিলে ইতা হতা দাও নবী কইতা আমি গরিব দিতাম পারতাম না যাওতে যাও কি তালাক দিলাইমু এর চেয়ে আমি সুন্দর সুন্দর বেটিন পাইমু বালা বেটিন পাইমু নাউজুবিল্লাহ মিন যালিক ইলা কথা কোনো সাধারণ মানুষ কইবনি তার যে বিবি লোকে সংসার করার তার ন্যায্য দাবির কথা যদি তুলিয়া ধরে কোনো সাধারণ মানুষ বিবেকবান মানুষে কইবনি কথা বলে যাওতে যাও কি আমার লাগে আরো বহুত বালা বেটিন আছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের কথা আমার রাসূলুল্লাহ কইছেন কোনো রওয়ায়াত নাই আল্লাহ কইছেন আমার নবীর বিবি হল তুমি দেন আমার নবী লোকে লড়াচড়া করতে হিসাবে করিও যদি বেজুত করো আদব রক্ষা করতে না পারো তাইলে আমার নবী লাগি উত্তম বিবিহর ব্যবস্থা তোমার বদলা করিয়া দিন এক বেয়াদবরা কোরআন শরীফ খুলিয়া দেখো এটা আল্লাহ কইছেন আমার রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন তার মহব্বত যে তা কইয়ার যদি এক কথা উল্টা হয় বাফর ক্ষমতা দেখলে জবাব দিও আমি আমার নবীর পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও আর যদি শুদ্ধ কইতে বাফর ক্ষমতা তাহলে উত্তর দিও নবীর পক্ষে আমরা আল্লাহ আমরা সাহায্য করবো কথা ঠিক নিলে না নবীর তাল হবিবর পক্ষ লইয়া কইন আমার নবীয়ে যেটা কইন যেটা দেন ওটা খাইও ওটা ফিন দিও
বেড়াচেরা করিও না কিতা কই হায় হায় খেসকে ডুবিয়া খারে কইতরা আর লাগাইল নিয়া খাল লগে বাতুকা আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবর মোহব্বত ইতা কইছেন রে ভাই ইতা রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ নবী লা নির্দয় না আল্লাহ জবাব দেন কইন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদদু মিন হাব কোন বিবি আমার রাসূলুল্লাহরে তুই কোনদিন সামান্য কিচ্ছু খাইছুন না আমার রাসূলুল্লাহরে তুই বালা কিচ্ছু খাইতাম গিলা যে বিবির উপরেও কা আমি আমার রাসূলুল্লাহরে তুরা বার দে সুবহানাল্লাহ হায় রে হায় আল্লাহ নবীরে তুমি ওলা ফাল্লাত ফালাইয়া আসার রায় খলৈত ফালাইয়া তুমি মখা দইতরায় তুমি মখা হইবা তুমি মখা না তুমি হাগাটা লইবা হাগাটা লুছিলেন নি বুট দিতে পারেনি আলিম ওলামা মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা এরা ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর শানে কিলা সুন্দর শব্দ লাগাই যায় ওটা থুকায় কথা ঠিক নি চাব কোনো আলিমের মুক্তি নেই আপনারা যারা ৬০-৭০ বছরের বয়স হয়ে গেছে জীবনে এটা শব্দ শুনছেন শব্দ আলিম হলে আল্লাহ নবী লোকে আদবের ব্যবহার করছে চিন্তা করা নেই এখন কৌকা চাব হলে আপনারা পছন্দ করিয়া নেওয়া যে আপনারা নবীর শানও যারা বেআদবি করে এরার লোক ধরতা ইনা নবীর লোকে যারা আদব করে আদব ইমান এরার লোক ধরতা বুঝে বাজে তখন যেন এরার মাদ্রাসা কম হইতো না এরার মসজিদ কম হইতো নাই এরার মানুষের সংখ্যা কম হইতো নাই এরার লোকের ধনী মানুষের সংখ্যা কম হইতো নাই এরার লোকের সুন্দর মানুষের সংখ্যা কম হইতো নাই এরার বাড়ি খালি গ্রামও হইতো নাই এরা দামি দামি বাড়ি থাকবো এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকবো চাকরি দিব তোমার ভুয়ার ইমান লইব তোমার ভুয়ারে বেঈমান বানাইয়া তোমারও বেঈমান বানানোর চেষ্টা করবো আল্লাহ নবী ফরমানি তার দোকান তনে খরচ খাইও না এরা লোকে তোমরার ভুড়ি বিয়া দিও না তারার ভুড়ি তোমরার ভুয়া লাগে বিয়া দিয়া আনিও না 100% সতর্কতা হোক দাদা উচিত নেই ও আল্লাহ কইন যে এগুলো মানুষ এরারে আপনি খোকা যে আমি জানাইতাম নি বিল আখসারিনা আমালা যারা আমল ধ্বংস হইব এরার আমল সম্পর্কে আমি জানাইতাম আর আল্লাহ কইন এরা নিজে আমল করবার মনে করবো আমি তো খুব সুন্দর কাম করছি ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ এখন এরা তো মুসলমান আল্লাহ কইন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম এরা নবীর শানে বেয়াদবি করার কারণে এরা কুফরি করে গেছে যে কারণে তার আমল সারা ধ্বংস হয়ে গেছে আমি তোরা আগুয়াই কোরআন শরীফও আল্লাহ তার হাবিবের লগে খালি সামনে গেলে বেয়াদবি হইব আল্লাহরে ডরাইও জোরে মাতলে বেয়াদবি হইব আমল নষ্ট হয়ে যাব যদি জোরে মাতো না আস্তে মাতো তোমার তান্ডে তাকওয়ার পরীক্ষাত কামিয়াব করে দিলাইমু যদি তুমি তাই আমার হাবিবরে ডাকাডাকি করো না অপেক্ষা করো তাই আইন বাড়ছাও তাইলে তোমার তার লাগি বালা হইব তুমি তাই একজনে আর জনরে জেলা ডাকো বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালু ইটা ডাকো ইলা সম্পর্ক লাগাই আমার নবীরে ডাকিও না খাই কারণ তাইন যতটা তোমার সম্পর্ক উম্মত হিসাবে তোমার রসুল সুতরাং উম্মতটা বড় চাচা হইলে বা বাই হইলে আমার তনে আমার বাই কতখান উষা মর্যাদা চাচা হইলে পরিমাণ মর্যাদা বাপ হইলে পরিমাণ মর্যাদা কিন্তু নবী রসুল হইলে আমার জান তনে তার লাগে আমার মায়া বেশি তখন মর্যাদার দিক তনে তাইন আমার বাবা নাই চাচা নাই আমার ইলা কিচ্ছু নাই বরং তাইন আমার রসুল তাইন আমার জান তনে আমার কাছে আরো পেয়ারা লাগে আল্লাহ তোমরা এটা ডাকিও না ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন এবার কইতে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ হইয়া ডাকবা লাগি কইছেন ফাতিমা আলাইহা সালাতু ওয়াসসালাম কইতে পারতা না যে আব্বা জান ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কইতে পারতা না ভাইজান আর হযরত হাসান হুসাইন কইতে পারতা না নানা জান ফাতিমা ই আয়াত কল নাজিল হওয়ার বাদে সম্পর্ক বাটাবাটি শেষ লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম
يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم سبحان الله হায় হায় বাইরে আল্লাহ নবীর শানের সামান্য আওয়াজ বাড়ি গেলে জীবনের সব আমল বরবাদ যে জায়গাত হই যায় ও জায়গাত নবীর শানের খেলাফ নাই কোনো সাধারণ মানুষের শানের খেলাফ যেটা শব্দ হল গরু রাখাল মানুষের লগে তুলনা দিতরায় তুমি নবীজিরে গরু রাখাল হন তো কইতরায় আর একগুলো মানুষে কইতরা যে ইটা খোয়া যায় না ওইলে কোনো অত বড় আলিম তেন খইলাও নেনি মাতুন না মাতুকা আবু জেহেল ছোট আলিম আসিল নি মাতুন না খানে জ্ঞান তার কম আসিল নি তার নাম আবু জেহেল আসিল না আবু জেহেল তো বুদ্ধিমান তো জ্ঞানী আসিল যে কারণে আরবর মানুষের তারে আবুল হিকাম কইতা বুঝছেন তো আবুল হিকাম মানুষে কইতা কিন্তু আল্লাহর নবীর লোকে বেয়াদবি করার কারণে আবুল হিকাম হইছে না আবু জাহাল হইছে আবু জাহাল হইছে তো নয়া মাত কথা বার হইছে এরার বয়স কম হইব রাসূলুল্লাহ ফরমাইছেন আহদাসুল আহলাম হ্যাঁ বয়স কম না বেশ বয়স কম না বেশ কথাবার্তা কত সুন্দর মাতুন না ইয়াং জেনারেশনটা দৌড়ছে মাতুন না আরে বাবা ইংলিশ তো লন্ডন হোটেলে যেটা চাকরি করতে কম জানেনি কম জানেননি এটা ইংলিশ দিয়ে কিতা করতে এটা ইংলিশের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার আদবর ব্যাপার ইমানের ব্যাপার আপনারা মাতুকা ইংলিশের ব্যাপার না আদবর ব্যাপার আদবর ব্যাপার ইংলিশের মাঝে মুসলমান নাইনি কোনো ইংলিশে কইছিনি রাসূলুল্লাহর এটা শব্দ তো বাংলা হোক আর ইংলিশ হোক সুন্দর হোক আর অসুন্দর হোক যদি তার লগে নবীর মহব্বতের সম্পর্ক যদি তার থাকে না তাইলে কোনো মুমিনে এটা মানুষের কবুল করতে পারতো না এর পক্ষে উকালতি করতে পারতো না সাফাই গাইতো ওলা কম বয়সী মানুষ ওলা তফসির তাই শিকিছইন তাই কইতরা যে আল্লাহর নবী যদি থাকতা আমি যে এই বিশাল ময়দানে তফসির করি আর রাসূলুল্লাহ যে আমার তফসিরও বইলাম নবীও আইয়া আমি এই বিশাল মহফিল আইয়া বইয়া আমার তফসির বইলাম আল্লাহর নবীর সামনে কোনো সাহাবীও তফসির ওয়াজ করছেন না করলে ওয়াইজ হইবা না কাফির হইবা এর লাগে আমরার বুজুর্গ হলে নবীরে হাজির নাজির ইখান মানুষ না খেনে কথাটা জানা দরকার নেন নবী যদি হাজির থাকুন যে আমি যে আত লাড়াইয়া মারতে এটা ঠিক হইব ইমান থাকুন সাহাবাই কারামে আজ জোর করিয়া কোনো মাতর ইজাজত চাইতে করছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার খেদমত কুরবান হোকা যদি আপনি ইজাজত দেন একটা কথা আত লাড়াইয়া কইছেন নি আল্লাহ নবী জিজ্ঞাইছেন যে তুমি তাই ওটা সম্পর্কে জানো নি আপনারা জানেন বিদায় হজ্জের দিন আল্লাহ নবী কইন আজ কোন দিন কোন জায়গাতে আমরা আছি সাহাবায়ে কেরামের কোনো জবাব দেন না কোন জায়গাতে আইছেন হজ লাগি আইছেন কোন জায়গাত মক্কা শরীফ এখানের নাম মক্কা কোরআন শরীফ ওই জায়গার নাম বাক্কা কইছেন না ইন্না আউওয়ালা বাইতুম উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মক্কা এই জায়গার নাম সাহাবায়ে কেরামে জানেন না মক্কা এখানের নাম কোন সাহাবী আল্লাহর কসম করে মুত্তাফাক আলাইহি হাদিস কোন সাহাবী রাসূলুল্লাহর কথার জবাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ এখান তো মক্কা বিদায় হজের বাসনের সময় রাসূলুল্লাহ কোন জায়গাতে আমি খাড়া হইছি আজকে কি বার আজকে কি দিন কোন সাহাবী কথা উচ্চারণ করে কইনা ইয়া রাসূলুল্লাহ আজকে নয় জিলহজ এই জায়গার নাম আরফা সেনে কইনা আমি উত্তর দেই এই জায়গার নাম মক্কা যদি আল্লাহ নবী কইনি কেন আজ মক্কা নাই কারণ নাম মদিনা তে সাহাবায়ে কেরামের ওখানে মদিনা মানে লিবা ও আসিল আদব আজকে নয় জিলহজ যদি রাসূলুল্লাহ ফরমান এটা মুহররম মাস সাহাবায়ে কেরাম জবাব দিছেন না রাসূলুল্লাহ যেখান কইবা ওখান মানতাই আছে সাহাবায়ে কেরামের আকীদা কথা বুঝছেন তো নাইলে জানেন না নি আমি যদি জিগাই আজ কত তারিখ আপনারা তো কইব তারিখ আমি ও যে তারিখ ও সঠিক তারিখ আপনি কইলে এটা উল্টানোর ক্ষমতা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতদিন পর্যন্ত মদিনা শরীফ গেছেন না
এই জায়গার নাম কিতা আছিল? ইয়াসরব আছিল। আল্লাহর নবীও কইছেন এখন আর ইয়াসরব না, এটার নাম মদিনা। নাম বদলিছেন না বদলিছে না? মাঝে মাঝে শহরের নাম জায়গার নাম বদলেন না বদলে না? বদলে। রাসূল পাক সময় কইটা ই কোন জায়গা, এখানের নাম কিতা, আজকে কোন তারিখ? কোন সাহাবী উত্তর দেন না, কারণ আল্লাহর হাবিবর জবান তুনে যেখান বারইব কেন আল্লাহর পক্ষ তুনে বারইব। রাসূলুল্লাহ লগে আমরার জানার কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিবর সামনে আমরা কিচ্ছু জানি না। রাসূলুল্লাহ যেটা জানেন ওটা আমরা জানি। দেখি রাসূলুল্লাহ ফিরাইয়া জবাব দিবে এটা মক্কা নি না মদিনা, অন্য না অন্য কোনো নাম। আজকের এই বারটা এই বার নি না অন্য কোনো বার, আজকে এই তারিখ নি না অন্য কোনো তারিখ। আল্লাহ নবী হইবা এই জিনিসটা সাহাবায়ে কেরামে আদব করছেন। আপনি আদব শিখতা, ইমান শিখতা, ইসলাম শিখতা, আখলাক শিখতা, আকীদা শিখতা, খার খাস্তনে আপনি নিজে বানাইলে হইব না, সাহাবায়ে কেরামের খাস্তনে শিখতা। বহু কঠিন কথা, যে কথাটা কইলাম এটা মনে রাখবা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী তারিখ কইছেন না, বার কইছেন না, জায়গার নাম কইছেন না। যদি রাসূলুল্লাহ বদলিয়া কিচ্ছু কয়, বড় করে একবার আল্লাহু আকবার হওয়া যাইব নি? ও পর্যন্ত তাজিম আর মহব্বত সাহাবায়ে কেরামে করতে হয়। ইনো মাতবার জায়গা না, এখান থেকে জানবার জায়গা। প্রকৃতপক্ষে উস্তাদ যে ছাত্রে মানে হুজুর যদি কোনো বা এটা কিতা ছাত্রে মারতো না, নামাতো দিতাম। হুজুরের তো জানা আছে, মাতুন না, ভদ্রতা বশত হইতো না। আর মনে আছে যে একদিন মুহাদ্দিসা হুজুর, আল্লাহর কত বড় ওলি আর কত বড় আলিম আসলা, মাতুন না, মুহাদ্দিসা হুজুর কত বড় আলিম আছে সবে কইন নানি। আমরা বড় সব কইলা এখন আর খারেজি কইতাম, কোনো কোনো জায়গায় এসকাল লাগলে মুহাদ্দিসের খেদমতো যাইতাম, থান খাস্তনে সঠিক বুঝ ভাইয়া আইতাম। বলা কিলে একটা কথা কইছেন, গত ইসালে সবর আগর ইসালে সবর মাহুদের নেটো আছে। বড় সাহর মতো আলিম, যে আলিমও পড়ার সময় কিতা কিতা পড়িছেন এদিন কইছেন, আলিম ক্লাসও পড়ার সময় তফিবুল কোরআন সারা খান পড়ে গেছে, আরো বহুত কিতাব। তো মুহাদ্দিসা হুজুর বেনি হাজারের তফসিরও বয়ান করা আর শের পড়িতরা। কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলার শের, এটা হঠাৎ করে মানুষ বেড়া লাগাই না নি, মাত্র আল্লাহ লাগাই না নি, ছুটাই না তো আল্লাহ। কয়েকবার ফড়িতরা আর সাইটরা চাইনো ভাই ওখান তার কেউ একটু মতা সাথ দিতা, কথা বুঝছেন না? তো একজন তার অবস্থা দেখে একজনে কইলা আদবর সাথে, কথা বুঝছেন? তো কথাটা হইল গিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ভাই যদি আদব থাকে না, উস্তাদের লগে আদব থাকে না, মুর্শিদের লগে আদব থাকে না, হ্যাঁ, তাইলে এটা ফড়িয়া মা বাবার লগে আদব থাকে না, এটা ফোড়া কোনো খামো লাগে অতকা। আমরা পড়ার সময় এক কথায় যতখান আল্লাহ বুঝ দেওয়ার দিচ্ছেন, মুহাদ্দিসা হুজুর হইল বা তামিলও বহুত ফার্স্ট ক্লাস ওরা আসেন আমরা লগেও, কিন্তু সুরমা মার্কেট গেলে গণিত মিকারি করতে দেখা যায়। মানে হৌজমানাত কামিলও ফার্স্ট ক্লাস, কিন্তু বেআদবির কারণে ওলা বেখামা হয়েছেন সুরমা মার্কেট গণিত মিকারি করা। আর সেই সময় ফার্স্ট ক্লাস পানেওয়ালা মানুষের মুহাদ্দিস বানাইছেন মানুষের নিয়ে। আজকালকার ফার্স্ট ক্লাস তো না, এটা ফার্স্ট ক্লাসের দাম আছে। তো সাহাব হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গুস্তাখি হইতো না, বেআদবি হইতো না, এটা আমরা সবসময় খেয়াল রাখতাম, বুঝলেন না? এবং যেসব মানুষের গুস্তাখি করেন, বেআদবি করেন, এরার তুলে আমরা করিয়া থাকতাম। এরার লগে আপনার পারিবারিক সামাজিক কোনো লাগ আছে নি? জি না। লাগ কিতা লইয়া? ইমানের পয়েন্ট, মাতইকা ইমানের পয়েন্ট। আল্লাহ কইছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, কার শানে কইছেন? নবীর শানে। তানে তাজির করো, হ্যাঁ, তানে তাওকির করো, সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? তো সাহাবাগণ, আপনি সারা জীবন আমল করলা আর আপনার আমল বরবাদ হয়ে গেল, এই আমল করিয়া তো লাভ নাই। ইমান ঠিক করিয়া যতটুকু পারি করতাম, আল্লাহ তৌফিক দাও, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেলা, ই অতখান যাইবা কিলা, এটা সম্ভব হইব নি? হ্যাঁ, কতখান পারছেন হিবাজু সম্ভব নাই না। রাসূলুল্লাহ গেছেন না আল্লাহ নিছেন? এটা আল্লাহ নিজে কইছেন, তাই গেছেন না আমি নিছি। যদি কেউ কয় এটা তাই যাইবা কিলা, তাইলে বোঝা গেল আল্লাহ নিলা কিলা নিবা, আল্লাহ পারবা নাকি? এলাকি আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উলামায়ে কেরাম এখানে আসেন, আসরা মাজি আর ইটার মসদর হইল ইসরা।
আসরা ইউসরি ইসরাআন বাবে ইফআল ইফআলর হইল সলবে মাখজ যেন করবা এইন করতা নাই তানে দি অন্য কেউ খরাইব তাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্র সেই মহান সত্তা যেন তান বন্দারে নৈশ ভ্রমণ খরাইছইন পবিত্র সেই মহান সত্তা খোয়ার বাদে গেছে কিনা আল্লাহর দিকে তাইলে আল্লাহ খরাইছেন রসুল্লাহ করছেন না আল্লাহ খরাইছেন এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কিলাই মাতি কেন আনার কোনো প্রাসঙ্গিকতা নাই বুঝছেন তো কথা আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইতার মুরাদ বুঝা বহুত কঠিন এর লাগি হাইসু মাশা আল্লাহ আল্লাহ যতখান যেন নেওয়ার দরকার মনে করছেন অতখান নিশ্চয় সুবহানাল্লাহ হ্যাঁ আর আল্লাহ এক কথা কইছেন ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা বলে না নিয়া ওয়ালাকাদ রাআহু নিশ্চয় তাই দেখানি হইছে বা দেখছেন মিন আয়াতি রাব্বিহিল কুবরা তান রবর সবচেয়ে বড় বড় নিশান হল নিদর্শন মাতেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আসমান জমিনের রাজত্ব সারা দেখাইছেন আর আল্লাহর হাবিবরে আল্লাহ আসমান জমিন নাই আল্লাহ আসমান জমিন তো না আরো উপরে দিয়ে তার আসনা হতা দেখাইছে সুবহানাল্লাহ কতকা وكذلك نري ابراهيم ملكوت السماوات والارض ليكون من الموقنين ইয়াকিন বাড়াইবা লাগে আল্লাহর হাবিবরে ইয়াকিন বাড়াইবা লাগি নিছিল কোন আয়াত তুমি কথা পাইতা না ইয়াকিন বাড়াইবার লাগি ইটা কইছেন কোন আয়াতও পাইতা নাই আল্লাহ তান হাবিবরে কইছেন যে তোমারে আবু জাহেলে কষ্ট দিছে তাইফের মানুষে কষ্ট দিছেন মক্কা শরীফের মানুষে কষ্ট দিছেন আর মক্কা শরীফের মানুষে ফখর কররা যে তারার দালান কুটা আছে তোমার কিচ্ছু নাই তোমার কিতা আছে আমি একটু তোমারে দেখাইতাম চাই তোমার উম্মত লাগি কিতা রাখছি তোমারে আমি দেখাইতাম চাই তুমি আইতাই চাইত্রাই না মুসা আলাইহিস সালাম আইতা চাইছেন আমি তান্ডে এক কোলে আনছি আর তুমি আইবা লাগি চাইছো না কিন্তু তোমার লাগি আমি আলাদা ব্যবস্থা করছি কুটুম বাড়ির যাচ্ছিয়া যাওয়া আর দাওয়াত হইয়া যাওয়া বেশম আছে নিনা নাই কুটুম বাড়ির যাওয়া যাচ্ছিয়া যাওয়া আর কিতায় বেশম আছে মুসা আলাইহিস সালামে তান রবর দেওয়ানা হয়ে গেছেন কারণ তান রবর আওয়াজ এত সুন্দর মা শুনতে শুনতে তান পাগল হয়ে গেছেন তাই ভালোবাসতা না শব্দটা যদিও কিলাখান হইব আমি এর চেয়ে বালা শব্দ ভাইয়ার নাই আমার বেয়াদবিলে মাফ করবা ভালোবাসা মানে ও ঠিক আছে আমি তোমারে বালা হয় কথা বুঝছিলেন কতটুকু ভালোবাসা কিন্তু বাংলা সাহিত্যে যে শব্দটা কয় প্রেমিক আর প্রেমিকা তোমারে যদি না পাইতে আমি মরি যাই তোমারে না পাইলে আমি হযরতে মুসা আলাইহিস সালামের ওলা বাপ আইছে যদি আমি তোমারে দেখার লাগি মোরা লাগে তবুও মরমু কিন্তু দেখে মরতাম চাই আল্লাহ কইন জি না লান তারানি আপনি আমারে কোনো সময় দেখতে পারতেন না আপনার বডির ফিটনেস নাই তাই কোন ফিটনেস আছে কি নাই তা আমি জানি না আমি তোমার ভাগর আমি মরমু না বাস পইতা আমার দেখাতে ফিটনেস না থাকলে তো মরমু বেশি কিন্তু তোমারে দেখে মরমু আল্লাহ কোন যাও দেখিলে একবার দেখতে পারেন না আও তোর বড় আও 30 দিন রোজা রাখো হ্যাঁ 30 দিন রোজা রাখার বাদে তাই নিজের গাছটি ভাইলিলা মুখর গন্ধ দূর হয়ে গেল আল্লাহ এখন তুমি খারিজি খাইয়া মুখর গন্ধ দূর করলাই আমার লোক যখন তোমার মাত কথা আছে তো তুমি জিগাইতে আমি চিবাইতাম না চিবাইতাম না যখন জিগাইছো না আরো 10টা রোজা রাখো মোট কয়টা 40টা এর বাদে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি ফাড়ের উপরে ডাললা ফাড়ের উপরে ডাললা পার জ্বলিয়া সার খার হইল হ্যাঁ কিন্তু মুসা জ্বলে না সুবহানাল্লাহ হইতেন না আল্লাহ মুসা আলাইহিস সালাম আটকাইয়া রাখছেন না মুসা তুমি তোরা দেখো হুশ হইলে দেখবা কিতা ঘটিস মাতুন না কেন হুশ হইলে দেখবা আমি যে কইছিলাম আমারে কখনো দেখিতে পারিবাই না আর তুমি কইছো আমি না দেখিলে বাঁচি না আমি তোমারে দেখিয়া মরতাম চাই তুমি দেখো পার জ্বলিয়া সার খার হয়ে গেছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল হ্যাঁ কি হইছে আল্লাহ যখন তাজাল্লি ডালছেন পাড়ের উপর খাররা মুসা সাইকা মুসা যখন বেহুশ হইয়া গিরিয়া পড়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ
এই তো ৭০,০০০ নূরের পর্দা কোথায় ৭ আসমান বেদ করিয়া নূরের একজন আত্মজল্লি আইছে। আর এই একজন যেনে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরিলে আমিনে কইন রফরফ সারি আইছে, এখন আপনি দেখতা আমি নাই কইন দেবা অত দিনের দুষ্টি তোমার লগে, আজকে প্রায় তুমি আমার লগে আওয়া যাওয়া করার প্রায় ১৩ বছর হয়ে গেছে, ১৩টা বছর হয়ে গেছে। হ্যাঁ ওহি লইয়া এটা এর আগেও তুমি আমার কাছে আইছো, আর আইজ আমার একলা ফালাইয়া দিতে এটা কেমন কথা? দুস্থ লাগে দুস্থ কথা করেননি। হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করবা, লাউ তাকাদ্দামতু কদরা আলমিনাতিল্লাহ হইতু, আমি যদি আরেক আঙ্গুল পরিমাণ অগ্রসর হই, লা উহরিকতু নাই লাউ উহরিকতু, অবশ্যই আমি জ্বলিয়া সার খার হই যাবো। ইনার টেম্পার আমার দ্বারা বডি ফিটনেস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কুচ্ছু সুবহানাল্লাহ কইতা না, কুচ্ছু হইছে নি? আল্লাহ নবী কইছেন যে আমার গর্মে তা ফুটি গেছে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাম গেছেন একেবারে হাইসুসা, আল্লাহ তানে যতখান নেওয়ার অতখান নিছে, আর যতখান মাতার অতখান মারছেন। আওহা ইলা আবদিহি মা আওহা, অতখান মারছেন নাইতে নাই মা আওহা, যা ওহী দেওয়ার তার হাবিবরে সবটা দেওয়া, যা মাতার সবটা মারছেন। নবীজি আইয়া আমরারে যতখান হওয়ার অতখান কইছেন, তান বিটে যতখান ডাকার অতখান রাখছেন। সবার লগে সবটা মাথা যায় না। এক একজনের লগে হাদিস শরীফে পাওয়া যায় কিছু কইছেন, অন্য জায়গায় কিছু কইছেন। সকলের ব্যাটারি সমান নাই, মাথা সমান নাই, মগজ সমান নাই, সন্দুক সমান নাই, সকলের জারার ক্ষমতা যতখান জানে জেলা ও তানে অতখান হয়েছে। নবী বুঝা অত সুজা নাই রে। নবী বুঝতে হইলে আগে নবীর গুলামের নাম লেখানে লাগবো, এর বাদে নবীর শান বুঝবা। ঠিক করে লাইতে হইব যে আমি যতটাও ওই আমি নাকিস, আমার নবীর কদমর তুলার যত জুতার তোলার একটা দুলির সমান কুল কায়নাতর সব আলিম রেখানো হল। আজান কয়টা? অত লম্বা করলে আমি আরেকখানে গিয়ে মাহরিব নামাজ পড়তাম। আমি এক পাঠে করবো, বুঝছি এখন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কেউ কইতে পারেন রাসূলুল্লাহ তখন কইছেন, এটা টুমা করে কইলা কেন? মুহাদ্দিসিনের কথা আমি গাঁয়ের ভাষায় জবাব দিয়ার যে যেন যতক্ষণ জানতে পারবো ওই সাহাবীর লোক রাসূলুল্লাহ তখন গপ করছেন, এর চেয়ে বেশি করছেন না। কিতা কইল? আপনি লন্ডন থেকে আইছেন কয়েক কোটি টাকা বানাইয়া, হ্যাঁ, আবার বাদে বাপে বাইয়ে জিগাইছেন কেমন হয়েছে বলে, যে আপনারা দেখুন দরকার কিতা কিতা করতা বলে, ও ওতা করতাম বলে, আচ্ছা খাম ধরে কইব মাতুন না। দুস্থ লোকে যখন দেখাইব কিতার দুস্থ গেলাই তো বড় হাজিয়া বাড়িয়া শুনলাম খাম করে বলে দুস্থ দোয়া করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, ইনশাআল্লাহ বহুত কিছু করছি, শুক্রিয়া মাতুন না। সবর লাগে সব কথা খাওয়া যায় না। তো আল্লাহ নবী মেরাজুল নবী সম্পর্কে যারে যতক্ষণ যারটা বারবার নিয়ম যতক্ষণ অতক্ষণ কইছে। মেরাজুল নবীর মাত আল্লাহ কইতরা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি যতক্ষণ মাতার মাতিছি। রাসূলুল্লাহ কইন ওটা কইছেন সারা কইতা নাই, ইনোর সব মাত আমরার পক্ষে যারা সম্ভব নাই। কথা বুঝছি নি চাও এখন? রাসূলুল্লাহ ছাগল চড়াইছেন করি বেটায় কাউবয় কর, যদি সকল মাত মাতি লইতে কইল আল্লাহর নবীয়ে আল্লাহর উপরে গেছেন, ইলাও কইতে তার কোনো ব্যাপার হইতো না। নবীর সানো তোরা মাতলে কয় না বলে আমরা তুমি তো নবীর একবার আসমানো তুললি। আমিও ছোট বয়স এখন তো 10 বছর আগে কইছি বলে না আমরা আল্লাহর নবীরে কিতা করিয়েন না, আসমানো তুলিয়েন না, আল্লাহ এর বউ তাকে তার হবিবরে আর সে আজিমও তুলি। এটা জবাব তখন দেওয়া শেষ। কথা বুঝছেন নি? এর লাগি আপনি মানুষের ওয়াজ করিয়া বেদিশা বানাইতে না দিশা ধরাইতা। যে মানুষে বেদিশা বানাইব আল্লাহর যেটা মানুষ বেদিশা হইবা, আল্লাহ এখন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন বেদিশার লোক ধরিয়া বেদিশা হল উঠিবা, এগু বেদিশার ইমাম হইব। আর আল্লাহ এখন তোমরা দোয়া করিও তোমরা আওলাদরে আমি বেদিশার ইমাম বানাইতাম না, মুত্তাকির ইমাম বানাইতাম। মুত্তাকি কে? যে আল্লাহর নিশানটা সম্মান দেয়, নবী রাসূলকে তাজিম করে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, কোরআনে কারীমকে তাজিম করে, কাবা শরীফে তাজিম করে, মদিনা তৈয়বারে তাজিম করে, আল্লাহর হাবিবের রওজারে তাজিম করে, হাজারে আসওয়াদে চুমা দেয়। এই যে তাজিম যারা করে এরা হইল মুত্তাকি। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশান করে সম্মান দেয় তারা পরেজগার। সাফা মারওয়া পাহাড় ইটা পাড়ো লাগান, ইটা কাটিয়া এখন হলতা সমান হয়ে গেছে, আর ইটা রইছে না, ইনো কিতা সম্মান করতাম আর তাজিম করতাম, ইটার দরকার নাই। হ্যাঁ,
তাজিম করলে একমাত্র আল্লাহরে করতাম। আল্লাহ কইছেন ওলিল্লাহিল ইজ্জাতু জামিয়া, বাদর আয়াত কিতা করতা, ওলিল্লাহিল ইজ্জাতু ওলি রাসূলিহি ওলিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইকান কইয়া তোমার নাম মুনাফিক ওখান বার করাইতানি আমরা রে দিয়া। কথা বুঝছেন নি? মুখ চালাইতে সাবধানে চালাইবে। কোরআন শরীফে কোনবা ধরবো, হাদিস শরীফে কোনবা ধরবো, তফসিরে কোনবা ধরবো, সরায় কোনবা ধরবো, বুঝবাইতে না। এর লাগি বড় যত বেশি আপনি উপরে উঠিবা, যদি ফলনতে কি তৈব অত রিস্ক বেশি না, না পাতেন না কেন? রিস্ক বেশি। যারা বহুত মানুষের সামনে বয়ান করেন, বহুত মানুষের মানুষ এন ফিসলা খাইলে পাতেন না একবার। আল্লাহ আমরা বুজুর্গ হলার ওসিলায় আমরা নিরাপদ করো, আমিন। আমরা একটা রিমোট কন্ট্রোল আছে, আছে না? এই আর আগাই না, বস শেষ। আর ফলাগন যাইবনি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আজকের মুর্শিদরা আপনি ওলা আদব করতেইব যারা সাহাবাই কেরামে রাসূলুল্লাহর লগে আদব করছে, মাতুন না? হাজরিনে মজলিস, আল্লাহ তার হাবিবরে কিতা করছেন, বড় বড় নিশান হল দেখাইছেন। জান্নাত দেখছেন নি? জাহান্নাম দেখছেন নি? সুদকুর, মদকুর, জিনাকুর, তুহমত দেওয়া, মিশা মাত্রা, লাগাবাদা করা, এটা শাস্তি দেখছেন নি? আমার আগে ইমাম সাহেব এটা ওয়াজ করছে, করছেন না? খুব সুন্দর করে করছেন, পাতেন না? বলে আমি তো বড় ব্যবসায়ী হয়েছি বলে, কিলা বলে কয়েক কোটি টাকা লোন আনি লইছি, আনিয়া এক দোকান খুলছি, তাই যেন ফাঁকানি, পাতেন না? তো তুমি বড় সুদকুর হইছ। হ্যাঁ, সুদকুরের উপরটা কিতার নিচরটা কিতা? সুদকুরের উপরটা নিচরটা ইমাম সাহেব কইছেন না? আমার বড় ভালো লাগছে, সুন্দর করে কইছেন, দেন ভালো ওয়াইস, তাহলে ওয়াজও দাওয়াত দিন। ইটা ওয়াজ করলে এটা ওয়াজও দাওয়াত দিতে কথা। বেইমানের ওয়াজ শোনা তো নেই, আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শোনা বহুত ভালো, বহুত ভালো, বহুত ভালো। কথা বুঝছি নি সাহেব? তো হাজরিনে মজলিস, এই মাস হইল মেরাজুল নবীর মাস। আর দুনিয়ার রাজা বাদশাহ হলে বছর বড় বড় দিবস উপলক্ষে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ, তো বিভিন্ন দিবস আছে না, বিভিন্ন দিবস হলে কখলো লম্বা লম্বা যে তার বেন আমরণ জেল দ্বারা বাদশার পাওয়ার আছে, প্রেসিডেন্টের ক্ষমতা আছে, ও 10 জনরে 5 জনরে 20 জনরে তারা মুক্তি দেয়। আল্লাহর দরবারও রজব মাসও আল্লাহর হবিবিরা নেওয়ার সময় যে দুমদাম হইছে, আল্লাহর দরবারও আর কোনোদিন ইলা দুমদাম হইছে না। তাইলে এটা বড় দিবস না? না কেউ কইবা মেরাজুল নবীর রাইত আল্লাহ বিল্লাহ করি নিতা বেদাত। আপনি তো মেরাজুল নবীর ওলা করতা হলা করতা, আমি কইয়ার না। ই রাইত কইল আল্লাহর দরবারের সবচাইতে দুমদামর দিন। তো এই রাইত আমরা আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ এই দুমদামর দিনও আমরা লাহান গুনাহগার যেতা, তোমার বাসায় তুমি আমরা মাফ করে দিও, তুমি পারবা। এগুলো বিশেষ ক্ষমতা, পাতেন না? আর আজকে আমরা দোয়া করতাম, আল্লাহ তোমার দরবারের এই খুশির দিনে আমরা মুর্দা হলরে, আমরা জিন্দা হলরে তুমি মাফ করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়, আমরা বড় একটা হকদার হইছি আল্লাহর কাছে। আমরা সাহেব কুবলা লেখছেন, লাতা হো দরবার মে ওসলতে মোহাম্মদ মুস্তফা, বক্স মুঝকো আয় খুদা ময় বন্দায়ে বদকার হো। কোন সময় কইছেন জানেননি? ওই সময় কইতরা ওইটাতে, তুম আগর চুড়ো মুঝে मैं चूड़ कर जाओ का, आस्था पर सर गिराए हाजिरे दरबार। তুমি যদি আমার লোক ছাড়ি দিও, তে আমি খার লোক ধর্ম। কুকুর জেলা ঘুরি ফিরি তার বাড়িত, মালিকের বাড়িত ফিরিয়ায় আমি ওলা তো তোমার কাছে ফিরিয়া দেওয়া লাগবো। মই আগর মাহরুম হও তো হয় তেরা বন্দা বহুত, আমারে যদি তুমি বঞ্চিত করি দেও, তোমার বন্ধা বান্ধি হলোর কোনো অভাব নাই। मैं अगर महरूम हो तो है तेरा बंदा हो, तुमसे दूरी में खुदाया दू जहां का खार हो। কিন্তু আমি যদি তোমার লগ না পাই, তোমার দয়া না পাই, তে আমার দুইও জাহান অন্ধকার হয়ে যাইব। তো আমার মুখে দিছাইতে, আমার কার্যকলাপ আর বা চাইতে যদি তোমার রাগ উঠে, আমার বা চাইও না, তোমার হবিবর বা একবারটা চাও চাইয়া আমার ছাড়ি দেও। ও কল্লাতা হো দরবার মে ওসলতে মোহাম্মদ মুস্তফা, বক্স মুঝকো আয় খোদা ময় বন্দায়ে বদকার হো।
তোমার দরবারও তোমার হবিবর রসিলা পেশ করিও। তোমার হবিবর রসিলায় আমার তুমি মাফ করে দিলাম ওকা আমি ইতা কথা মনে করো কা সারা জিন্দগি আল্লাহ বিল্লাহ করতে করতে ইতা রস বার হয়েছে। এক কথাও মানুষের দিল রে পাত্তরে পানি করে দেওয়ার মতো, ঠিক না? এলাকি সাহেব হল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে মায়া করছি, আমরা আল্লাহর অলি হল রশিদ ধরছি। আর এই রশিটারে এন খেয়ে আসলা তান কথা কিতা আসিল কালামুল মালিকে মালিকুল কালাম, বাদশার কথা খতার বাদশাহ, হ্যাঁ সাবর কথা খতার সাব, হ্যাঁ সাবে যেটা কথা অকল কইছেন এটা অনুশীলন করলে দেখা যায় আমরার পক্ষে দরিয়াফত করা সম্ভব নয়, বুঝা সম্ভব নয়, অত ভিতরে দিয়া অত উফরে দিয়া কথা অকল হয়েছে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দুনিয়া আখিরাতে আমরা বুজুর্গগুলোর ওসিলায় ইজ্জতের জিন্দগি নসিব করুকা, আর আমরা বেয়াদবিতে হেফাজত করুকা, আমরা এই ইমানদারির মত এনায়াত করুকা। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين، وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعترته وعلينا معهم أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. اللهم توفنا مسلمين. আল্লাহ ওরে মৌতের সময় ইমান দিও, মুসলমানিত রাখি ওরে মৌত দিও। ওয়ালহিকনা বিসসালিহিন, মৌতের বাদে তোমার মায়ার বান্দা হলো লোকে আমরা হাসর নসিব করিও ইয়া আল্লাহ। আমরা রে ইল্লিনো নিয়ে তোমার মায়ার বান্দা হলো লোকে আমরা রুরে মিলাই দিও। বড় আশা করি আমরা মা বাবা উস্তাদ হলে আমরা পড়াইছি নিয়ে আল্লাহ মেহনত করছেন। আল্লাহ আমরার মা বাবার খালিস মেহনত তুমি কবুল ফরমাও। আমরার মা বাবা আমরা যত দোয়া করছেন আমরার উস্তাদ হলোর মেহনত কবুল ফরমাও, দুনিয়া আখিরাতে লায়েক জাযা নসিব ফরমাও। আমরার পীর মুর্শিদে আমরা সত্য আকীদা লইয়া দুনিয়া টিকে থাকবার লাগি জমিনতে যা খুন দিয়া গেছে নি আল্লাহ, তোমার অলির খুনের ওসিলায় আমরা সত্যের উপরে সাবিত কদম রাখো। তোমার মকবুল অলিরে তুমি তোমার জাতুল্লাহ একটা জায়নাত করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তোমার মায়ার বান্দা আল্লাহর নকশে কদম চলবার তৌফিক দাও। আসরের ময়দান এই চেইন দরিয়া তোমার হবিবুল্লাহ হামদুন নিসে আমরা জমা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারের শাহী মেহমানদারির খাতে আমরার গুনাহগার হলে মাফ করে দাও ইয়া আল্লাহ। জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আমরার বিমারি হলরে লালিত বিমারি হল, গোয়ের বটকি বিমারি হল। দেশ বিদেশে বহু মানুষ অসুস্থ, বেমারের রিপোর্ট পাইয়া মন ঘাবড়ে গেছে। আমি তো আর বাঁচতাম না, আমার সময় আল্লাহ তোমার দরবারে ওইটা মানুষ লাগে হায়াতের ভিক্ষা পাইবে। আল্লাহ আমরা আওলাদ সাগরিদান দান করছো, আল্লাহ এর জিন্দগির উজালা করে দাও। আল্লাহ এরারে খামুল্লাহ মানুষ বানাও, এরারে হেফাজত সালামত সুশিক্ষা দেওয়ার লাগি আমরা হায়াতে তৈবা দান করো। আমরা যারা মা বাপ উস্তাদ মুর্শিদ হায়াতে আসেন আল্লাহ
তোমার কাছে হায়াতের বিক মাঙ্গি আর হায়াতে তৈবা নসিব করবো। সুস্থ রাখো ইয়া আল্লাহ। আমরা লাগি দোয়া করবার তৌফিক দাও আল্লাহ। মা বাবার দোয়া নো মকবুল দোয়া আল্লাহ। আমরা আপনার মা বাবার দোয়া আল্লাহ। এই মহফিল কোন দুঃখের মনে কোন দুঃখ আছে আল্লাহ তুমি নিবারণ করিয়া দাও আল্লাহ। আমার সামনে আমার ডাইনে বাবু বহুত মুরব্বী সাহেব এখন দাড়ি ফাঁকি গেছে, শক্তি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। মনের মধ্যে আশা জাগাই দাও আল্লাহ। শেষ সময় খান আল্লাহ তুমি খাবো লাগাইবার তো মানুষে আশা করি আমরা গেছে বাচ্চা কাচ্চা পড়ার দিন আল্লাহ। আমরা গেছে পড়না কোনো বাচ্চার জন্য বেকার আলি বাবা মৌতর বাদে আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ বানাইও আল্লাহ। এরার বংশর চেরাগ বানাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বাচ্চাদের সঠিক আকীদার উপরে দাইমার কায়েম রাখি আল্লাহ। গুস্তাখের রসুল বানাইও না আমরা বংশ তুনে আল্লাহ। আমরার বংশরে গুস্তাখের রসুল তুনে হেফাজত করি ইয়া আল্লাহ। রব্বে কায়নাত আমরা আকীদার সহি করি দাও। আহলুস সুন্নাতুল জামাতের আকীদার উপরে আমরা দাইমার কায়েম করিয়ে দাও আল্লাহ। বেবুজ হলরে সহি বুঝ দাও আয় আল্লাহ। বিভ্রান্তি তুনে এই উম্মারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। বিভ্রান্তি তুনে এই উম্মারে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ। যারা গুমরাহ দেয় আল্লাহ কিন্তু কোনো হেদায়তকারী তখন না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুমরাহির দপ্তরের নাম লেখাইও না আল্লাহ। আমরা বারবার হরমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। তোমার বন্দার অপারেশন হয়েছে আল্লাহ তুমি সাকসেস করিয়ে দাও। আর বহু মানুষের দরখাস্ত আছে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালাম।